তো আজকে আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে আমাদের কোজোটেকের পস সফটওয়্যারটি কীরকম হবে, পস সফটওয়্যারটি ডেমো অথবা এটি কীভাবে ইউজ করবেন। সো সেই ক্ষেত্রে এটা ইউজ করতে হলে আপনি আমাদের এই পস সফটওয়্যারটি আপনার রেস্টুরেন্ট অথবা ব্যবসা প্রতিষ্ঠান অথবা আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য অথবা সেলুন, স্পা সার্ভিস অথবা সুপার শপ যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারবেন। মাল্টিপল ফিচার্স এবং ফাংশনালিটিস রয়েছে কাস্টমাইজ করে, যাতে আপনি আপনার ব্যবসার অনুযায়ী আমরা সাজিয়ে দিব এবং সেভাবে আপনি এটা ইউজ করতে পারবেন। তো ইউজ করার জন্য প্রথমে আমরা সফটওয়্যারটি আপনাদের ডোমেনে এভাবে সেট আপ করে দেব, ডোমেন অথবা সাব ডোমেনে। দেন এখানে ঢুকে আপনাদেরকে লগ ইন করতে হবে অবশ্যই। তো সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট দেয়া আইডি পাসওয়ার্ডে আপনি দিয়ে এখানে ইনপুট দিয়ে লগ ইন করে ফেলবেন এবং লগ ইন করার পরে এখানে আপনি আমাদের পস সফটওয়্যারের একটি ড্যাশবোর্ড আপনি এখানে দেখতে পারবেন। আমি শুরুতেই যদি আমাদের পস টার্মিনালটা দেখাই, পস টার্মিনালটা এরকমভাবে আসবে অ্যাকচুয়ালি, এবং এই ডান পাশে আপনার যে অ্যাভেলেবল এক্সিস্টিং যে প্রোডাক্টসগুলো রয়েছে সেই প্রোডাক্টসগুলো আপনি এখানে দেখতে পারবেন। আমি আপনাদের সুবিধার জন্য যদি এখানে আমাদের এক্সিস্টিং একজন ক্লায়েন্টের সফটওয়্যারটি যদি আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে একটি লাইভ সফটওয়্যার। সো এখানে আপনি মাল্টিপল বিজনেস লোকেশন আপনার থাকতে পারে। সো অল বিজনেস লোকেশনের একটা ড্যাশবোর্ডে অল বিজনেসের একটি ওভারভিউ আপনি এখানে দেখতে পাবেন এবং আপনি লোকেশন অনুযায়ী সিলেক্ট করেও সেই ওভারভিউগুলো দেখতে পারবেন। সো পস টার্মিনালটা যদি আমি দেখাই, তো সেই ক্ষেত্রে আপনি এখানে দেখতেই পাচ্ছেন ডান পাশে যে আপনার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো শো করবে এবং এগুলো বারকোড দিয়ে স্ক্যান করে আপনি আপনার পস টার্মিনালে এন্ট্রি করতে পারবেন এবং ক্যাশে ক্লিক করলে আপনার অটোমেটিক সেল হয়ে একটা ইনভয়েস প্রিন্ট হয়ে যাবে, সেলস ইনভয়েস আমরা যেটাকে বলি। সো বাকি কী থাকছে এই পস সফটওয়্যারের মধ্যে সেটা আমরা একটু দেখে নিই। ইউজার ম্যানেজমেন্টের মধ্যে ইউজার্স থাকবে, যে কিনা যারা আপনার এখানে 2টা থেকে 3টার মতো রোল, অথবা চাইলে আপনি আরও বেশি রোল বানিয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে অ্যাকাউন্টেন্টের জন্য একটা রোল থাকতে পারে, যে সেলস পারসন তার জন্য একটা রোল থাকতে পারে, যে অ্যাডমিন তার কাছে সব ধরনের অ্যাক্সেস থাকবে। বাট বাকি যারা ক্যাশিয়ার অথবা সেলস পারসন তাদেরকে আপনি অ্যাক্সেস অনুযায়ী বা ফাংশন ফিচার্স অনুযায়ী আপনি স্পেসিফিক অ্যাক্সেসগুলো তাদেরকে দিতে পারেন। এবং সেলস কমিশন একটা বিষয় এখানে আছে, সেলস এজেন্টদেরকে যদি আপনি কমিশন দিতে চান সেটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। কন্ট্যাক্টস আপনার কাস্টমার যারা, আপনি যখন পস টার্মিনালে যখন আপনি একটা সেল করবেন তখন এখানে আপনি যদি লক্ষ্য করেন আপনি কাস্টমার অ্যাড করতে পারবেন, অথবা যদি এক্সিস্টিং কাস্টমার হয়ে থাকে সেক্ষেত্রে কাস্টমারের মোবাইল নাম্বার এখানে দিলেই কাস্টমারের চলে আসবে আর কি কাস্টমারটি। যেমন ধরেন এখানে অনেক কাস্টমার আছে আমরা দেখতে পাচ্ছি। সো যাই হোক, তো আপনি এখানে কাস্টমার এবং সাপ্লায়ার, আপনি নিশ্চয়ই প্রোডাক্টগুলো যে বিক্রি করছেন কারো কোনো না কোনো সাপ্লায়ারের কাছ থেকে আপনি নিচ্ছেন, সেই সাপ্লায়ারগুলোকে আপনি দেখতে পারবেন। এখানে কাস্টমার গ্রুপ আছে, বিভিন্ন ক্যাটাগরিতে আপনি কাস্টমারদেরকে ভাগ করে নিতে পারবেন। আপনার যদি এক্সিস্টিং কোনো পস সফটওয়্যার থেকে থাকে সেখান থেকে যদি আপনি কাস্টমারদেরকে ইম্পোর্ট করতে চান সেটাও করতে পারবেন। এবং প্রোডাক্টসের মধ্যে এখানে অল প্রোডাক্টস আপনি দেখতে পাবেন। আর অ্যাড প্রোডাক্টে গেলে আপনি আপনার প্রোডাক্টগুলো অ্যাড করে নিতে পারবেন আর কি। বেসিক্যালি আমরা যখন পসটা আপনাকে সেট আপ করে দেবো তখন আপনি আপনার মতো করে আপনার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো এন্ট্রি দিয়ে নেবেন। একবার এন্ট্রি দেওয়ার পর এগুলো সব লিস্ট প্রোডাক্টের মধ্যে চলে আসবে এবং এগুলো তখন আপনি পস টার্মিনাল থেকে সেল করতে পারেন আর কি। সো তারপর এখানে প্রাইস আপডেটের একটা অপশন আছে, প্রিন্ট লেবেলস। আপনি যখন বারকোড একটা প্রোডাক্ট যখন আপনি এন্ট্রি করবেন সেই প্রোডাক্টের বারকোডগুলো যদি আপনি প্রিন্ট করতে চান তখন সেই ক্ষেত্রে এখানে প্রোডাক্টের নাম লিখে সার্চ দিয়ে ধরেন 3-4টা প্রোডাক্ট একসঙ্গে আপনি সিলেক্ট করে দেন কতগুলো বারকোড আপনি প্রিন্ট করবেন সেটা সিলেক্ট করে বারকোডের সাইজ সিলেক্ট করে আপনি বারকোড কিন্তু প্রিন্ট দিয়ে দিতে পারবেন এভাবে। সো তারপর ভেরিয়েশনস, প্রোডাক্টের যদি ভেরিয়েশন থাকে, যেরকম আপনি সয়াবিন তেল যদি হয় আপনার 1 লিটারের তেল আছে, 5 লিটারের বোতল আছে, সো এই ভেরিয়েশনগুলো এখানে অ্যাড করতে পারবেন। এক্সিস্টিং পজ যদি সফটওয়্যার আপনার থেকে থাকে এবং সেটা আপনার মনে হচ্ছে সাস্টেইনেবল না বা ভালো কাজ করছে না, তো সেই ক্ষেত্রে ওই পজের যে প্রোডাক্টগুলো আছে আমরা সেই প্রোডাক্টগুলো এখানে এক্সেলের মাধ্যমে ইম্পোর্ট করে ফেলতে পারবো। এবং ওপেনিং স্টক, কত ওপেনিং স্টক দিয়ে আপনি শুরু করছেন সেটাও ইম্পোর্ট করা পসিবল। সেলিং প্রাইস গ্রুপ, এটা বিভিন্ন কাস্টমার গ্রুপের জন্য সেলিং প্রাইস যদি আপনার আলাদা থাকে সেটা আপনি এখানে সেট করতে পারবেন। ইউনিটস এবং প্রোডাক্টের ইউনিট, ক্যাটাগরি, ব্র্যান্ড, ওয়ারেন্টি। যদি আপনি ইলেকট্রনিক আইটেম সেল করেন তাহলে সেখানে ওয়ারেন্টি বিষয়ক একটা বিষয় থাকে, ব্যাপার থাকে, সো সেগুলো আপনি এখানে এন্ট্রি করতে পারবেন।
আর আপনি যখন আসলে একটা প্রোডাক্ট পারচেস করবেন, পারচেস করে যখন আপনি প্রোডাক্টগুলো আপনার ইনভেন্টরিতে ঢুকাবেন, তখন অ্যাড পারচেসে গিয়ে আপনি সাপ্লায়ার সিলেক্ট করবেন অথবা অ্যাড করতে পারবেন। সাপ্লায়ার সিলেক্ট করে রেফারেন্স নং টং দিয়ে বা আপনার হচ্ছে পারচেস ডেট দিয়ে আপনি পারচেস স্ট্যাটাস কি পেন্ডিং হচ্ছে না অর্ডার করছেন নাকি রিসিভ করছেন এটা আপনি দিয়ে এখানে হচ্ছে সাপ্লায়ারটা আমাকে প্রথমে দিতে হবে। সাপোজ আমি সিএসডি একজন সাপ্লায়ারকে আমি অ্যাড করে নিলাম। সো এটা হচ্ছে একটা বিজনেস মোবাইল নাম্বার 1516 সামথিং, দেন আমি অ্যাড করে নিলাম। তো সিএসডির কাছ থেকে আমি আসলে সাপ্লায়ার সিএসডির কাছ থেকে আমি আসলে অর্ডারটা নিচ্ছি। আমি অর্ডার প্লেস করেছি, বিজনেস লোকেশন আমি দিয়ে দিব কোথায় আমি কোন ইনভেন্টরিতে আমার যাচ্ছে। দেন হচ্ছে আমি কি কি প্রোডাক্ট তার কাছ থেকে পারচেস করতেছি, সেই প্রোডাক্টগুলো কত দামে কিনতেছি, কত কোয়ান্টিটিতে কিনছি, সেই বিষয়গুলো এন্ট্রি দিয়ে দেন হচ্ছে আপনার একটা ইনভয়েসের মতো হয়ে যাবে যে আপনি হচ্ছে সাপোজ আপনি এটা 10 পিস কিনছেন বা সাপোজ আমি এটা 500 পিস নিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার টোটাল আইটেম আসছে এবং ইউনিট কস্ট 500 টাকা করে কিনছি। সো আমার এই যে এখানে একটা প্রাইস চলে আসছে। সো এই ক্ষেত্রে আপনি হচ্ছে 2.5 লক্ষ টাকার প্রোডাক্ট আপনি কিনছেন। তো সো আপনি হয়তো বা পুরোটা একবারে পেমেন্ট করবেন না, আপনি 2 লক্ষ টাকা পেমেন্ট করেছেন। সো 2 লক্ষ টাকা পেমেন্ট করার পর এখানে 20,000 হয়েছে। সো 2 লক্ষ টাকা পেমেন্ট করার পর দেখেন আপনি 50,000 টাকা ডিউ থাকবে। সো আপনি এটা সেভ করে একটা পেমেন্ট ইনভয়েস করে ফেলতে পারেন আর কি। এবং পারচেজ রিটার্নও আপনি করতে পারেন সেমভাবে। আর লিস্ট পারচেজে গেলে আপনি কি কি পারচেজ করেছেন, কার কার কাছ থেকে কি কি কিনেছেন, এই বিষয়গুলো দেখতে পারবেন। এবং সেলসের মধ্যে আপনি আপনার অল সেলসগুলো দেখতে পাচ্ছেন, পজে যেগুলো সেল করেছেন, অথবা এখান থেকে অ্যাড সেল দিয়েও আপনি ম্যানুয়ালি সেল করতে পারবেন। লিস্ট পজে গেলে আপনার শুধুমাত্র পজের সেলগুলো আপনি দেখতে পারবেন। এখানে পজে গেলে পজ টার্মিনালে চলে যাবে। ড্রাফট সেল আপনি অ্যাড করতে পারেন, কোটেশন দিতে পারেন, কাউকে কোটেশনগুলো দেখতে পারেন, রিটার্নগুলো দেখতে পারেন, শিপমেন্টসের যদি বিষয় থাকে এখানে সেগুলো থাকবে, ডিসকাউন্টে কী কী সেল করেছেন সেগুলো দেখতে পারবেন। এবং ইম্পোর্ট সেল করা যাবে আপনার যদি এক্সিস্টিং পজ থেকে থাকে। স্টক ট্রান্সফার আপনার যদি মাল্টিপল ইনভেন্টরি থেকে থাকে বা লোকেশন থেকে থাকে, একটা ইনভেন্টরি থেকে আরেকটা ইনভেন্টরিতে যখন আপনি বা ওয়্যার হাউস থেকে আরেকটা ওয়্যার হাউসে যখন আপনি মাল ট্রান্সফার করবেন তখন আপনি এটা দিতে পারেন। স্টক অ্যাডজাস্টমেন্ট আপনার যদি স্টক দুর্ভাগ্যবশত নষ্ট হয়ে গিয়ে থাকে বা পুড়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার প্রোডাক্টের স্টকগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। এক্সপেন্স হচ্ছে আপনি এখানে আপনার সুপার শপের অথবা আপনার প্রতিষ্ঠানের এক্সপেন্সগুলো আপনি এখানে এন্ট্রি করতে পারেন। এন্ট্রি করলে তখন আপনার এই প্রফিট এবং লস রিপোর্টের মধ্যে গিয়ে আপনার সেই এক্সপেন্সগুলো মাইনাস হয়ে আপনাকে নেট সেল বা নেট প্রফিট এবং গ্রস প্রফিট দুইটাই আপনাকে এখানে শো করবে। আর এখানে রিপোর্টসের মধ্যে দেখতে পাচ্ছেন পারচেজ অ্যান্ড সেল, ট্যাক্স রিপোর্ট, সাপ্লায়ার, কাস্টম গ্রুপ রিপোর্ট, স্টক রিপোর্ট, এভরিথিং আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবং প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে আপনি বাই প্রোডাক্ট প্রফিট, বাই ক্যাটাগরি প্রফিট, বাই ব্র্যান্ড প্রফিট, আপনি সব কিছুই আসলে স্পেসিফিকলি দেখতে পাচ্ছেন। এবং প্রোডাক্ট পারচেজ রিপোর্ট, সেল রিপোর্ট, পারচেজ পেমেন্ট রিপোর্ট, সেল পেমেন্ট, সব ধরনের রিপোর্ট যত কিছু আসলে অ্যাকচুয়ালি লাগে। রেজিস্টার রিপোর্ট হচ্ছে আপনার পজ টার্মিনালগুলো যে প্রতিদিন ওপেন হচ্ছে, ক্লোজ হচ্ছে, কত টাকা নিয়ে ওপেন হলো, কত টাকা নিয়ে ক্লোজ হলো, এই জিনিসগুলো আপনি এখানে দেখতে পাবেন। এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট, কোন সেলস ম্যানেজার কত টাকা সেল করলো সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। অ্যাক্টিভিটি লগে হচ্ছে কে কে এখানে লগ ইন করলো, কী করলো না করলো, এই বিষয়গুলো আপনি দেখতে পাবেন। নোটিফিকেশন টেমপ্লেটের মধ্যে হচ্ছে আপনি যদি SMS গেটওয়ে ইন্টিগ্রেট করতে চান, যে একজন কাস্টমারকে এন্ট্রি করে যখন পজে সেল দিবেন তখন একটা মেসেজ চলে যাবে মেইলে অথবা SMS-এ চলে যাবে, সেটা আপনি এখান থেকে সেট করতে পারেন যে কী মেসেজ যাবে আসলে। নিউ সেল, পেমেন্ট রিসিভ, পেমেন্ট রিমাইন্ডার, এই ধরনের বিভিন্ন মেসেজ টেমপ্লেট আপনি আসলে সেট করতে পারেন আর কি। এবং সেটিংসের মধ্যে বিজনেস সেটিংস, আপনার কারেন্সি অথবা ট্যাক্স রিলেটেড, সিস্টেম রিলেটেড, অথবা পজ টার্মিনালে আপনি কীরকম চাচ্ছেন, এই জিনিসগুলো আসলে সবই দেখা যাবে। এবং ট্যাক্স রিপোর্ট, ইনভয়েস সেটিংস, বারকোড সেটিংস, এখান থেকে বিভিন্ন সেটিংস আপনি করতে পারেন।
সো বেসিক্যালি আসলে একটা পজ সফটওয়্যারের মধ্যে যা যা দরকার হয় সবই আমাদের এই সফটওয়্যারটিতে থাকছে, এবং তারপরেও যদি আপনার কোনো কিছু এক্সট্রা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা সেই ফিচারটা কাস্টমাইজ করে অ্যাড করে দিতে পারবো। এবং এই পজ সফটওয়্যারটি এখন যেভাবে আছে এটা আপনি ফার্মাসির জন্য ইউজ করতে পারেন অথবা সুপার শপের জন্য ইউজ করতে পারেন। এখন আমি চলে যাব হচ্ছে সেটিংস থেকে আপনার মডিউলসে আমি চলে যাব। মডিউলসের মধ্যে আপনি দেখতে পাবেন অনেকগুলো অপশন এখানে রয়েছে। ফর এক্সাম্পল, আপনি যদি এটা কোনো রেস্টুরেন্টের জন্য ইউজ করতে চান তখন আপনি এখানে টেবিল অপশনটা আপনি এনেবল করে নেবেন। মডিফায়ার, অর্থাৎ রেস্টুরেন্টের মধ্যে অনেকে দেখা যায় যে বার্গার অর্ডার করেছে, সো তার এক্সট্রা চিজ লাগতেছে, সো এই মডিফায়ারটা তখন এখানে কাজ করবে আপনার। এবং সার্ভিস স্টাফ, এটাও রেস্টুরেন্টের জন্য একটা অপশন, অথবা আপনার যদি বুকিং সেলুন অথবা স্পা সার্ভিস হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কে সার্ভিসটা দিচ্ছে সেই সার্ভিস স্টাফটা আপনি যখন সেলটা এন্ট্রি করবেন তখন এখানে আপনি করে নিতে পারবেন। এবং সাবস্ক্রিপশন অপশন আছে, টাইপ অফ সার্ভিসেস, মানে এটা হচ্ছে আপনার যদি সার্ভিস প্রোভাইডিং কোনো কোম্পানি হয়ে থাকে যেমন সেলুন টেলুন হয়ে থাকে সেই ক্ষেত্রে এডিফেক্ট স্টাফ আর সার্ভিস টাইপ অফ সার্ভিস এই অপশনগুলো লাগবে। আর রেস্টুরেন্টের জন্য বেসিক্যালি টেবিল, সার্ভিস স্টাফ এবং কিচেন এই জিনিসগুলো লাগবে। রেস্টুরেন্টের ক্ষেত্রে যেটা হয়, আপনি যখন একটা অর্ডার প্লেস করবেন সেই অর্ডারটা আমি কিচেন অপশনটা এনেবল করে দেখাবো যদি একটু। এই অর্ডারটা আসলে কিচেনে আপনার যে বাবুর্চি আছে বা শেফ আছে উনি এখানে বসে বসে কিচেনে বসে বসে অর্ডারগুলো দেখতে পাবে। সো সে যখন এখানে কোনো অর্ডার চলে আসবে তখন সে এখান থেকে অর্ডারগুলো দেখে সে অর্ডারগুলো তখন সে রেডি করা শুরু করে। দেখেন আমি এখানে সার্ভিস স্টাফ অপশনটা অ্যাড করেছি। যখন আপনি অ্যাড করা থাকে যখন আপনি এটা রেস্টুরেন্টের জন্য ইউজ করবেন, সার্ভিস স্টাফ অ্যাড থাকলে আপনাকে এখানে শো করবে, আপনি সিলেক্ট করে নিতে পারবেন। আর কোন টেবিলে দিচ্ছেন সেটাও সিলেক্ট করে নিতে পারবেন। কিচেন অর্ডার দিয়ে আপনি যখন অর্ডারটা প্লেস করবেন তখন এই অর্ডারটা কিচেনে চলে যাবে। সো কিচেন থেকে শেফ অর্ডারটা দেখে অর্ডারটা প্রিপেয়ার করে এখানে মার্কেজ কুকড দিয়ে দিবে, অর্থাৎ রান্না হয়ে গেছে। তখন হয়তো বা আপনি কাউন্টার থেকে একজন লোক বা সার্ভিস স্টাফকে পাঠিয়ে দিলেন, সার্ভিস স্টাফ গিয়ে সেই ফুডটা নিয়ে কাস্টমারকে সার্ভ করে দিল। এবং টেবিলসের এই বিষয়গুলো এখানে এখন চলে আসছে, আপনি দেখতে পাচ্ছেন টেবিলস অ্যাড করতে পারবেন আপনার 1 নম্বর টেবিল, 2 নম্বর টেবিল, এভাবে। আসলে রেস্টুরেন্টের জন্য যতগুলো ফিচার্স এক্সট্রা দরকার হয় সবগুলো এখানে আছে। সো আপনি এই পজ সফটওয়্যারটা আমাদের এটা আসলে যে কোনো কাজে অথবা যে কোনো আপনার যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আসলে ইউজ করতে পারেন। সুতরাং আপনার এই পজ সফটওয়্যারটি যদি প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাদেরকে নক করবেন। নক করার জন্য কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। থ্যাংক ইউ।